ছাত্র সংসদ কি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে, নাকি ব্যক্তি কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়? দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রেডিও থেকে। সাথে আছি আমি আলামিন সাদিক সায়েম। আমাদের আজকের আলোচনার বিষয় ছাত্র সংসদ নিয়ে বেরোবির ভাবনা। আজকে আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন এস.এম. আশিকুর রহমান, মোহাম্মদ নয়ন মিয়া, হিমু, শিবলি সাদিক এবং উম্মে জেবিন। আলোচকদের মধ্যে আমি সবার প্রথমেই যেতে চাচ্ছি উম্মে জেবিনের কাছে। ছাত্র সংসদ কেন প্রয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ে বলে আপনি মনে করেন? ধন্যবাদ উপস্থাপককে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। ইতোমধ্যে কিন্তু আমরা দেখছি যে ডাকসুতে যে নির্বাচন শুরু হয়ে গেছে ঢাকা ভার্সিটিতে, আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও আমরা আশা রাখছি 2 মাসের মধ্যে সংসদের যে নির্বাচনী প্রচারণা কাজ শুরু হয়ে যাবে। আমাদের মধ্যেও কিন্তু অলরেডি এই যে ছাত্র সংসদ নিয়ে যে উত্তেজনা, যে আমেজ, এটা কিন্তু শুরু হয়ে গেছে। তো ছাত্র সংসদ কেন প্রয়োজন, এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল। আমি একজন সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে যদি বলি, ছাত্র সংসদ এমন একটা প্ল্যাটফর্ম যেটা সকল যোগ্য নেতৃত্বের নেতাদের নেতৃত্ব নিশ্চিত করে। যেমন অনেক প্যানেল থাকে রাজনীতিতে, কেউ ছাত্র দল করতে পারে, কেউ ছাত্র শিবির করতে পারে, কেউ বাম হইতে পারে, কেউ স্বতন্ত্র হইতে পারে। রাজনীতি বিষয়টাই কিন্তু বাংলাদেশে এরকম যে এক একজন এক এক আইডিওলজিতে বিশ্বাসী। এখন মনে করেন আমি আমার জায়গা থেকে আমি ছাত্রদল পছন্দ করি না, আমি কোনো দলই পছন্দ করি না, কিন্তু আমার দাবি আছে কিছু। আমি শিক্ষার্থীদের জন্য একটা ভয়েস হয়ে কথা বলতে চাই। যেমন আমি একজন নারী হিসেবে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে কথা বলতে চাই, কিন্তু আমি কোনো প্যানেলে যাইতে চাই না, অথবা কোনো রাজনৈতিক পরিচয় আমি চাই না। এটার জন্য আমি মনে করি একটা ছাত্র সংসদ একটা ক্যাম্পাসের জন্য খুব প্রয়োজনীয়। আমি কোনো ব্যানারে যাব না, কিন্তু আমার দাবি, আমার যে শিক্ষার্থীরা আছে, সাধারণ শিক্ষার্থীদের দাবি আমি একটা ভয়েস হিসেবে কথা বলতে পারবো। ছাত্র সংসদ আমাকে এই প্ল্যাটফর্মটা দেয়। যারা যোগ্য আছে নেতৃত্ব দানের, সকলে যেন নেতৃত্ব দিতে পারে এবং কেউ যেন একক স্বার্থে জিনিসটা ব্যবহার না করতে পারে, যে কোনো একটা স্পেসিফিক দল এসে শুধু তার ব্যক্তি স্বার্থে ব্যবহার করলো, প্রশাসনে শুধু তার আতাত থাকলো, শুধু তার যাতায়াত থাকলো, কিন্তু অ্যাজ এ সাধারণ শিক্ষার্থী আমি উম্মে জেবিন, আমি ভিসি রুমে যেতে পারবো না কোনো দাবি নিয়ে। শুধু আমরা দেখে এসেছি 16 বছর ধরে কিন্তু এটাই চলেছে। কোনো দাবি আদায় হতে গেলে আমাদের অমুক নেতার কাছে যেতে হবে, তমুক নেতার কাছে যেতে হবে, এমন একটা সিচুয়েশন আমাদের বাংলাদেশে বিরাজ করেছে। ছাত্র সংসদ জিনিসটা কি, ক্যাম্পাসে যে কোনো যৌক্তিক দাবি, যে কোনো কোনো অভাব, যে ক্যাম্পাসে এটা প্রয়োজন, শিক্ষার্থীদের এটা প্রয়োজন, হলে আবাসন সমস্যা অথবা একাডেমিক লাইফে কোনো প্রবলেম, আমি এই জিনিসটা নিয়ে সরাসরি প্রশাসনের সাথে কথা বলতে পারছি, আমি দাবি তুলতে পারছি। এই জিনিসটার জন্য আমি মনে করি ছাত্র সংসদ খুবই প্রয়োজন। এবং যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে আসি কিন্তু শুধু পড়াশোনা করতে নয়, বিশ্ববিদ্যালয় আমাদেরকে আন্দোলন করতে শেখায়, বিশ্ববিদ্যালয় আমাদেরকে কথা বলতে শেখায়, আমাদের রাজনীতিও শেখায়। এই সুষ্ঠু রাজনৈতিক চর্চার জন্য কিন্তু ছাত্র সংসদ খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করি। একজন সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমার কথা বলার জন্য, আমাদের কথা বলার জন্য যে কোনো দলের বাইরে এসে ছাত্র সংসদ খুবই গুরুত্বপূর্ণ। আমার জায়গা থেকে আমি এইটুকু মনে করি। ধন্যবাদ উম্মে জেবিনকে এত সুন্দরভাবে আলোচনা করার জন্য। এবারে আমরা আলোচনা শুনবো এস.এম. আশিকুর রহমানের কাছ থেকে। তার কাছে প্রশ্ন রাখতে চাই, আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, তাদের কাজ এবং তাদের কাঠামোগত বিষয়গুলোর দিক থেকে? ধন্যবাদ আলামিনকে। আচ্ছা, কোশ্চেন যেটা ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদের মধ্যে আসলে পার্থক্য কোথায়, আমরা আসলে কেন ছাত্র সংসদ চাচ্ছি। আচ্ছা, আমি যদি লেজুর ভিত্তিকের কথা তুলে নিয়ে আসি, প্রথমে যদি আমি 24-এর বিপ্লবের কথা বলি, লেজুর ভিত্তিক রাজনীতির যদি আমি একটা খারাপ দিক বলি সর্বোচ্চ, এই যে আমরা 24-এর আন্দোলনে একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম, কোটা আন্দোলন, কোটা রাখা যাবে না, বৈষম্য রাখা যাবে না, যেটা আসলে সকল শিক্ষার্থীদের দাবি ছিল। কারণ এটা যদি আমাদের যৌক্তিক দাবিটা পূর্ণ হয়ে গেলে এখানে উপকৃত হতো প্রত্যেকটা শিক্ষার্থী। অথচ এই লেজুর ভিত্তিক রাজনীতির খারাপ দিক কোনটা, সেন্ট্রাল থেকে তাদের নেতারা তাদের নির্দেশ দিয়েছে যে না, এটা তোমরা রুখে দাও, যার কারণে আমাদেরই সহপাঠী, আমাদেরই বন্ধু, আমাদেরই ছোট ভাইরা আমাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়াইছে আমাদেরকে প্রতিহত করার জন্য। তো লেজুর ভিত্তিক রাজনীতির এটা একটা সবথেকে একটা খারাপ দিক। এবং লেজুর ভিত্তিক রাজনীতি তার মানে দাঁড়াচ্ছে কি, লেজুর ভিত্তিক রাজনীতি যারা করতেছে তারা আসলে তাদের তাদের যে যারা কেন্দ্রীয় নেতাদের তারা ম্যান্ডেট পূরণ করতেছে। কেন্দ্রীয় নেতা থেকে যদি তাদের একটা নির্দেশনা দিচ্ছে,
তারা সেটা যাচাই করতেছে না যে এই জিনিসটা যেটা বলতেছে, আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা যৌক্তিক না অযৌক্তিক। তাদের কাছে যেটা মনে হচ্ছে তাদের নেতাই সর্বসেবা, তাদের কেন্দ্রীয় নেতা যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী তাদের কাজ করতেছে। এখানে আসলে শিক্ষার্থীদের যে স্বার্থ, এটার কোনো আসলে প্রতিফলন বা কোনো কিছু আমরা দেখতে পাই না। তো আমরা ছাত্র সংসদ আসলে কেন চাই? ছাত্র সংসদের মাধ্যমে আসলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে তাদের ভোটে, এবং তারা তাদের প্রতিনিধি ভোটে নির্বাচন করতেছে, তখন তাদের নির্বাচিত প্রতিনিধি, তাদের ম্যান্ডেট থাকবে শিক্ষার্থীদের ম্যান্ডেট পূরণ করা। শিক্ষার্থীরা কি চায়? শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, কারণ তাদেরকে নির্বাচিত করেনি কোনো নেতা, তাদেরকে নির্বাচিত করেছে ক্যাম্পাসেরই শিক্ষার্থীরা। ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের ভোটে তাদেরকে নির্বাচিত করেছে তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য। তখন কিন্তু তারা আমরা 24-এর আন্দোলনে যেরকম দেখেছি যে হচ্ছে একটা যৌক্তিক আন্দোলনে গিয়ে বাধা দেখা, নেতার আদেশ অনুযায়ী আজকে আমি একটা মিছিল করব, কালকে মিছিল, এ ঘটনা ও ঘটনা, এই ধরনের ঘটনাগুলো কিন্তু তারা ঘটাবে না। তো সেক্ষেত্রে ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে এবং শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদের যে বিভিন্ন চাহিদা এবং এসব নিয়ে কথা বলবে, এবং এই ছাত্র সংসদের মধ্যে সুষ্ঠু নেতৃত্ব উঠে আসবে। এবং এই ছাত্র সংসদে যারা নির্বাচিত হচ্ছে তারা কিন্তু শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হচ্ছে, এবং এখানে অনাস্থা বলে কথা আছে। শিক্ষার্থীদের কথা দিয়ে, নির্বাচনী ইস্তাহার দিয়ে আপনি নির্বাচিত হচ্ছেন, আপনি শিক্ষার্থীদের কথা অনুযায়ী চলবেন না, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কথা বলবেন না, ন্যায়ের পক্ষে কথা বলবেন না। এই ছাত্র সংসদের গঠনতন্ত্রে কিন্তু আমাদের অনাস্থা বলে একটা কথা আছে। তখন শিক্ষার্থী যদি অনাস্থা প্রস্তাব দেয়, তখন সেক্ষেত্রে কিন্তু সে আর তার দায়িত্বে থাকতে পারতেছে না। তো আমার কাছে মনে হয় একটি ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে একটি ক্যাম্পাসকে আদর্শ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ছাত্র সংসদের বিকল্প নেই। ছাত্র সংসদের মাঝে নেতৃত্ব গড়ে উঠুক, যেখানে আসলে থাকবে না কোনো লেজুর ভিত্তি। আমরা চাই না এই ক্যাম্পাসে সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর কোনো আবু সাঈদ হারাই। আমরা জানি আবু সাঈদ যে মারা গিয়েছে এর পিছনে আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির একটা প্রভাব ছিল। আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগের পেটো বাহিনীরা আবু সাঈদকে আঘাত করেছে, তাকে চর থাপ্পড় মেরেছে, গলা টিপেছে। আবু সাঈদের সাথে কি তাদের কোনো শত্রুতা ছিল না? কিন্তু তারা কেন তাহলে এই কাজটা করলো? এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। তাদের নেতা তাদের কমান্ড দিয়েছে এই আন্দোলন রুখে দাও, যার কারণে আসলে তারা কোনটা যৌক্তিক কোনটা নয় ন্যায় এটা না দেখে কিন্তু ডিরেক্ট শিক্ষার্থীদের গায়ে এভাবে হাত তুলেছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো আমরা চাই আমাদের এই নতুন বাংলাদেশ যে উদ্দেশ্যে আমরা 24-এর বিপ্লবে মাঠে নেমেছিলাম, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, অন্যায় থাকবে না, একটি ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখার স্বার্থে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নয়, চাই ছাত্র সংসদ, যেখানে শিক্ষার্থীরাই তাদের প্রতিনিধি নির্বাচন করবে তাদের ভোটে, এবং তাদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, কোনো দলীয় নেতার ম্যান্ডেট নিয়ে তারা কাজ করবে না। ধন্যবাদ এস এম আশিকুর রহমানকে তার আলোচনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবার আমরা চলে যাচ্ছি মোহাম্মদ নয়ন মিয়ার কাছে। তার কাছে জানতে চাইব সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতৃত্ব নির্বাচনে কোন কোন গুণাবলী দেখে আপনি নির্বাচন করবেন। আমাকে ধন্যবাদ এই ক্যাম্পাস রেডিওতে আমন্ত্রণ জানানোর জন্য আলামিনকে। আসলে আমরা ছাত্র সংসদ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেই 24-এর আন্দোলনের পর থেকেই সরব আছি, এবং ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য আমরা অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এখনও আমাদের ছাত্র সংসদ হয়নি। এই ছাত্র সংসদ বিষয়ে ভিসি আমাদেরকে যে 30 অক্টোবরের মধ্যে যে ছাত্র সংসদ নির্বাচনের ডেট দিয়েছে, আমরা আশাবাদী এই 30 অক্টোবরের মধ্যে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হবে। আমাকে এখানে যে প্রশ্নটি করা হয়েছে যে নেতৃত্ব নির্বাচনে আসলে ছাত্রছাত্রীরা কোন বিষয়গুলোকে আসলে দেখবে বা কোন বিষয়গুলো দেখে একজন নেতৃত্ব নির্বাচন করবে, এই বিষয়টা বলা হয়েছে। তো এখানে সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি এবং অধিকার আদায়ে যেই নেতাকে পাশে পাওয়া যাবে সব সময়, যে এই শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের দাবি আদায়ে সবসময় সোচ্চার থাকবে, তেমন নেতৃত্বই আসলে আমাদের নির্বাচন করা উচিত বলে আমি মনে করি। এবং যে আমাদের যে নির্বাচনী যে ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহারে তাকে পরিষ্কার করতে হবে যে শিক্ষার্থীদের জন্য সে কী করতে চায়, ক্যাম্পাসের জন্য কী করতে চায়, এই বিষয়গুলো থাকতে হবে। এছাড়াও শিক্ষার্থীরা যদি আমরা যে আগের যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখে আসছি, সেখানে শিক্ষার্থীরা আসলে সাধারণ শিক্ষার্থীরা লেজুর ভিত্তিক রাজনীতির প্রতি অতিষ্ঠ। এই লেজুর ভিত্তিক রাজনীতি করে না এমন নেতা নির্বাচন করাই আমার পক্ষে মনে হয় যে ক্যাম্পাসের জন্য সার্বিক দিক থেকে ভালো হবে।
কেননা আমরা পূর্বে দেখেছি যে লেজুর ভিত্তিক যে রাজনীতি করা যে সংগঠনগুলো তারা তাদের গডফাদারের নির্দেশ ফলো করে, এবং তারা যে মানে ভালো কি মন্দ নির্দেশ দিচ্ছে এইটা তারা যাচাই বাছাই করে না। আসলে যেই নির্দেশ উপর মহল থেকে আসে তারা সেই নির্দেশকেই ফলো করে। সো আমরা চাবো যে যারা শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে কথা বলবে এবং শিক্ষার্থীদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে পারবে, সেই রকম নেতাই যেন সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন করে, এবং হচ্ছে এই স্বার্থান্বেষী কোনো নেতাকে যেন নির্বাচন না করে। ধন্যবাদ নয়ন মিয়াকে তার আলোচনা আমাদের মাঝে বলার জন্য। এবারে আমরা চলে যাব শিবলি সাদিকের কাছে। তার কাছে জানতে চাইবো যে ক্যাম্পাসে ছাত্র সংসদ প্রতিষ্ঠার পরে সেটা কি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ উপস্থাপককে আমাকে ক্যাম্পাস রেডিওতে ছাত্র সংসদ নিয়ে বিরোবীর ভাবনা শীর্ষক আলোচনায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মনে করি ছাত্র সংসদ প্রতিষ্ঠা হলে ছাত্র সংসদ অবশ্যই নিরপেক্ষ থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত না ছাত্র সংসদের উপর দলীয় লিজুর ভিত্তিক রাজনীতির প্রভাব না পড়বে। আমরা যদি আমাদের বাংলাদেশের ছাত্র সংসদের ইতিহাস দেখি তাহলে আমাদের ডাকসুর দিকে তাকাতে হবে। আপনি দেখবেন বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন এবং শিক্ষার্থীদের অধিকার আন্দোলন সব আন্দোলনেই ডাকসুর ভূমিকা ছিল মুখ্য। কিন্তু যখনই ডাকসুর উপর দলীয় লিজুভিত্তিক ছাত্র রাজনীতির প্রভাব শুরু হলো তখন থেকেই দেখা যাচ্ছে যে ছাত্র সংসদ হচ্ছে একটা দলের পারপাস সার্ভ করা শুরু করলো। এমতো অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা যখন দলীয় লিজুভিত্তিক রাজনৈতিক দলের নেতাদেরকে ছাত্র সংসদে নির্বাচিত করা বন্ধ করে দিল, সাধারণ শিক্ষার্থীদের নির্বাচিত করা শুরু করলো, তখন থেকে রাজনৈতিক দলগুলা ছাত্র সংসদ নির্বাচনকেই বন্ধ করে দিয়েছে। আপনারা হয়তো বা জানবেন 1991 সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আর মাঝখানে আবারও বন্ধ ছিল, আবার নতুন করে শুরু হয়েছে। আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই তাহলে দেখতে পারবো প্রায় 30 বছর পর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকেও তাকালেও একই পরিবেশ দেখতে পাই। তো আমি মনে করি ছাত্র সংসদের উপর যদি কোনো দলীয় লেজুভিত্তিক ছাত্র রাজনীতির প্রভাব না থাকে এবং হচ্ছে জাতীয় রাজনীতির প্রভাব এবং প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো চাপ না থাকে তাহলে ছাত্র সংসদ অবশ্যই শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে সচেষ্ট ভূমিকা পালন করতে পারবে। কিন্তু যদি জাতীয় রাজনীতির প্রভাব এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা দলীয়করণ অথবা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে কেউ ছাত্র সংসদে নির্বাচিত হয় তাহলে এই ছাত্র সংসদ কখনোই নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না। ধন্যবাদ শিবলি সাদিককে তার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। পরে আমরা চলে যাব সরাসরি হিমুর কাছে। তার কাছে জানতে চাইবো যে আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হলে কেমন কাঠামোতে চলবে বলে তিনি আসলে প্রত্যাশা করেন। ধন্যবাদ আলামিনকে। যেহেতু আমাদের এখনো কোনো গঠনতন্ত্র আমরা পাইনি, কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কথা শুরু হয় ডাকসু নির্বাচন, তখন আমি তাদের গঠনতন্ত্রটা একটু দেখেছিলাম। তো সেখানে দেখা আছে যে পদাধিকার বলে ভিসি স্যার হবেন সভাপতি, আর ভিসি স্যার এবং তার ইউনিয়নের সাথে সমন্বয় করে একজন টিচারকে কোষাধ্যক্ষ নিয়োগ দিবেন, এই পর্যন্ত। আর বাকি পদগুলো যেমন আপনার সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, এগুলো নির্বাচনের মাধ্যমে আসবে। এবং আরও কিছু আছে, যেমন আমাদের প্রত্যাশাটা কোথায়, বিজ্ঞান কিছু সাধারণ সম্পাদকের আন্ডারে কিছু বিভাগীয় সম্পাদক থাকবে, যেমন বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যেমন আমরা আশা করি তারা বিভিন্ন ধরনের নতুন টুলস, টেকনোলজি, নতুন স্কিল এসব জিনিস নিয়ে কাজ করবে, নতুন সেমিনার ডাকবে। ক্যারিয়ার বিষয়ক সম্পাদক থাকবে, যারা বিভিন্ন ধরনের ক্যারিয়ারের সেমিনার, ক্যারিয়ার বিষয়ক সেমিনার, চাকরি বাজার এসব সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করবে। তারপরে বিদেশ উচ্চশিক্ষার ব্যাপারে এসব জিনিসগুলো থাকবে। ক্রীড়া বিষয়ক থাকবে, যেখানে বিভিন্নভাবে খেলাধুলার আয়োজন করবে, ইনডোর গেমসের আয়োজন করবে। এইভাবে আরও আছে, যেমন পরিবহন, শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা, কোথায় রুট দিলে ভালো হয়, কোথায় কোন রুটটা ইউজ হচ্ছে না, এরকম কিছু লিমিটেশন আমাদের ভার্সিটিতে আছে, যেগুলা আমি মনে করি যে এরকমভাবে যদি একটা প্যানেল হয় এরকম, তাহলে সুন্দরভাবে আমাদের ভার্সিটির শিক্ষার্থীদের জন্য এটা অনেক উপকার আসবে।
আর কিছু সমস্যা দেখলাম, যেটা হচ্ছে ক্ষমতা পদাধিকার বলে ভিসি স্যার হচ্ছেন যে চাইলে পারে যে কোনো কর্মী নেতাকে, নির্বাচিত নেতাকে বহিষ্কার করতে পারেন, কমিটি স্থগিত, ছাত্র ইউনিয়নকে স্থগিত করতে পারেন, এবং চাইলে পারেন সিন্ডিকেটের মাধ্যমে আলোচনা করে নতুন নির্বাচন গঠন করতে পারেন। আর এখানে আমার একটা কনসার্ন আছে, যেটা হচ্ছে যে যদি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হলে পারে ভার্সিটিতে ভিসি নিয়োগের ক্ষেত্রে দলীয় ভিসি আসতে পারে, বিভিন্ন প্যানেল থেকে আসতে পারে। তো সেখানে কিন্তু যে আপনার দেখা যাচ্ছে ছাত্র ইউনিয়নের যে দাবি, সে সাধারণ শিক্ষার্থীদের দাবি অনেক ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি হয়ে যায় প্রশাসনের সাথে। তো সেখানে চাইলে পারে এখানে কিন্তু প্রশাসন হস্তক্ষেপ করতে পারে, যেটা একটা চিন্তার বিষয়। তো আমাদের যেহেতু শিক্ষার্থী বান্ধব ভিসি স্যার পেয়েছি, তো যখন ছাত্র সংসদ নির্বাচন হবে আমাদের দাবি থাকবে যে ভিসি স্যার আর যারা নির্বাচিত ইউনিয়ন যেন তারা এই ব্যাপারটা নিয়ে আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান বের করতে পারে, যাতে ভবিষ্যতে যেন আমাদের মানে প্রশাসন বা নেতাদের যেন কোনো পার্সোনাল প্রভাব যেন এখানে না আসতে পারে, এটা আমার চাওয়া। আচ্ছা, আর একটা কনসার্নের বিষয় হচ্ছে যে যখন নির্বাচন হবে তখন এখানে অনেক প্যানেল থেকে লোক আসবে, যেমন আছে আপনার সমন্বয়ক প্যানেল থেকে আসবে, ছাত্রদল থেকে আসবে, তারপরে আপনার শিবির থেকে আসবে। তো যারা আসবে আর আসলো, এবং ধরি আমরা যে নির্বাচিত হয়ে গেল, নির্বাচিত হলে কিন্তু তারা কিন্তু তাদের দলের পারপোজ সার্ভ করার চেষ্টা করবে, যেমন হল কেন্দ্রিক রাজনীতি করার চেষ্টা করবে। যেহেতু আমাদের এখন কিন্তু ভার্সিটিতে হল কেন্দ্রিক রাজনীতি নেই, কোনো মিটিং মিছিলে কেউ কিন্তু ডাকতে আসে না, ঠিক আছে? তো যখন এই প্যানেল থেকে নির্বাচিত হবে তখন কিন্তু সংশয় থেকে যায় যে তারা হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি নিয়ে যাওয়ার জন্য, মিছিল মিটিংয়ে ডাকার জন্য চেষ্টা করবে। আর আমি শিবলি সাদিকের কোশ্চেনের সাথে আরেকটু অ্যাড করতে চাই যে আমরা দেখেছি যে ছাত্রলীগের সময় কোনো একজন নেতাকর্মীর জন্মদিন, ঠিক আছে, তো কি হতো যে পুরা ভার্সিটির পুরা হলের সব জুনিয়রদের ডাকতো, রাত 11:30 থেকে ডাকা শুরু হতো, রাত 2টা পর্যন্ত তাদের ডাকতো। পরের দিন কিছু লোকের মিট থাকতো, কারো ফাইনাল থাকতো, কোনো ছিল না, সেখানে ছাড় ছিল না। এরকমভাবে অনেকভাবে হতো, মিছিল মিটিংয়ে জোর করে নিয়ে যেত। তো এই জিনিসগুলা যাতে পুনরাবৃত্তি না হয়, এইটা আমাদের অনেক বড় একটা দাবি, যেহেতু আমরা পূর্ববর্তীতে এরকম বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। ধন্যবাদ হিমুকে তার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, আজকে কিন্তু আমরা প্রশ্ন রেখেই শুরু করেছিলাম যে ছাত্র সংসদ ছাত্রদের অধিকার আদায় কি সক্ষম, নাকি এটি ব্যক্তি অথবা রাজনৈতিক পারপাস সার্ভ করে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করেছি এবং আমরা এই আলোচনা করব। আর এই পরবর্তী আলোচনার বিষয়ে দেখতে চোখ রাখবেন অবশ্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রেডিওর অফিসিয়াল ফেসবুক পেজে।